2021 সালের 1 আগস্ট চিকিৎসক ইশরাত রফিক ঈশিতাকে ঢাকায় গ্রেপ্তার করে র্যাব। তার বিরুদ্ধে ভুয়া পরিচয়ে প্রতারণা, মাদক ব্যবসা ও সনদ জালিয়াতির অভিযোগ করা হয়। মিরপুর থানায় প্রতারণা ও মাদক নিয়ন্ত্রণ আইনে 2টি মামলায় তাকে 6 দিনের রিমান্ডে নেয় পুলিশ। মামলাগুলোয় দীর্ঘ সময় কারাগারে থাকার পর ডাক্তার ঈশিতাকে বেকসুর খালাস দেয় উচ্চ আদালত। প্রভাবশালীদের চাপে চিকিৎসক ঈশিতার বিরুদ্ধে র্যাব মামলা করে বলে পর্যবেক্ষণ দিয়ে আদালত তদন্ত কমিটি গঠনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশও দেয়। দীর্ঘ 3 বছর পর এসে গুম, নির্যাতন ও প্রতিহিংসামূলক মাদক এবং প্রতারণার মামলায় আটকের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় 6 র্যাব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করেন ডাক্তার ঈশিতা। তার অভিযোগ, র্যাব তাকে বাসা থেকে তুলে 5 দিন গুম করে রাখে। 2021 সালের 1 আগস্ট গ্রেপ্তার দেখিয়ে মিথ্যা মামলা দেয়। অ্যাডিশনাল এসপি মোহাম্মদ আখতারুজ্জামান আমাকে চোখ বেঁধে মাইক্রোতে করে কোনো একটা জায়গায় নিয়ে যান। ওখানে নিয়ে গিয়ে উনি মাদক সহ আমাকে ভিডিও করেন। মাদক পাচারকারী দলের সাথে আমাকে প্রেজেন্ট করা হয়েছে মাদক ব্যবসায়ী। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 18 জুলাই রাজধানীর উত্তরার আজিমপুরে পুলিশের গুলিতে ডাক্তার সজীব সরকার নিহত হন। এ ঘটনায় শেখ হাসিনা সহ 71 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বরাবর অভিযোগ করেছেন তার বাবা। ন্যায় বিচারের জন্য তিনি ট্রাইব্যুনালে এসেছেন বলে জানান। 20 সালে পাশ করার পরে সে আমাকে জড়ায় ধরছিল যে বাবা আমি MBBS পাস করছি। তো আমি বলছিলাম যে বাবা তুমি তো MBBS পাস করছো, ঠিক আছে, তো তুমি একটা কাজ করো, তুমি হাতে গোনা বাংলাদেশে কয়েকজন ডাক্তারের মধ্যে একজন ডাক্তার হইবা। ঠিক আছে বাবা, আমি চেষ্টা করব। তো আমার ছেলে বাংলাদেশে হাতে গোনা ডাক্তারের মধ্যে একজনই ডাক্তার হয়েছেন, শহীদ ডাক্তার সজীব সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গুম, নির্যাতন নিয়ে করা অভিযোগটি ট্রাইব্যুনাল গ্রহণ করেছে। 5 দিন তাকে গুম করে রাখা হয়, তাকে অকথ্য নির্যাতন করা হয়, তাকে তার অনেক ছবি টবি তুলে রাখা হয়, নানানভাবে তাকে টর্চার করে। এই গুমের অভিযোগে তিনি আজকে আমাদের কাছে এই মামলাটা দায়ের করেছেন। সেটা আমরা গ্রহণ করেছি। আমরা পর্যালোচনা করে দেখব যে এটাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার্য হবে কিনা। গত 5 আগস্ট থেকে শেখ হাসিনা সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত 30টি হত্যা, গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।